নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে তালের বড়া রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই। প্রথমে তালের খোসাটি আমি ছাড়িয়ে নিচ্ছি। কোনো ছুরি বা কেঁচি ওগুলো কিছু লাগবে না, এমনিতেই খোসা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজ পদ্ধতিতে। আর এটি তেতো লাগবে না একদমই। একটি টিপস আমি আপনাদেরকে দেখাবো, একদমই তেতো লাগবে না। এটি যে যতই বলুন এটি তিতা হবেই। এই যে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এবার আমি খুব ভালোভাবে রসটি বের করে নেব তালের। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা তাল, এবার এখন আর ধুবো না। এরকম একটা ঝাঁঝরির মধ্যে আমি ছাকনার মধ্যে এরকম ভাবে আমি তালের মাড়িটা বের করে নিচ্ছি। আর যদি প্রয়োজন হয় অল্প অল্প চামচ দিয়ে জল দিচ্ছি। এই যে অল্প অল্প সামান্য সামান্য একদম জল দিয়ে এরকম ভাবে তালের মাড়িটা বের করে নিচ্ছি। দেখুন একদম পুরা পরিষ্কার হয়ে গেছে। সবগুলো এরকম ভাবে তালের মাড়ি বের করে নিয়েছি। এবার একটি সাদা কাপড়ে আমি এখন এই তালের মাড়িটা ঢেলে নিচ্ছি। এটি 12 ঘন্টা এরকম ভাবে আমি বেঁধে কাপড়ের মধ্যে রেখে দেব। আর এটি রাখার আগে দিয়ে দেব হাফ চামচ পানে খাওয়ার চুন। এই যে এটি পানে খাওয়ার চুন আমি হাফ চামচ দিয়ে দেব। এইরকম ভাবে দেওয়ার পর এটি বেঁধে 12 ঘন্টা রেখে দেব। ফ্রিজে রাখবো না, এমনি নর্মাল জায়গায়। আর যত তেতো আছে তেতো জলটা একদম সম্পূর্ণ এরকম ভাবে বেরিয়ে যাবে। তেতো জলটা গামলার এই যে আমি ফেলে দেবো এই বাসনের জলটা, আরো জল বেরোবে 12 ঘন্টায়। 12 ঘন্টা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি চুন যে দিয়েছিলাম হাফ চামচ, চুনটা কোথায় আছে আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। সাংঘাতিক ভালো কাজ করে চুন দেয়াতে। চুনটি দেখবেন কেমন হয়ে গেছে। এই যে দেখুন কেমন হয়েছে। কেমন চুন দিয়েছিলাম আমি লিকুইড ফর্মে, এখন কেমন হয়েছে, সলিড হয়ে গেছে। কিছু একটা দানা মনে হচ্ছে দেখুন। আর চুনটা কত কালো হয়েছে, তার মানে এটির মধ্যে কোনো রকমের কষ ছিল, এই কষটি চুনের মধ্যে লেগে গেছে। এই যে এটি এখন আমি ফেলে দেব। খুব সুন্দর। এবার এই যে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি তালের মাড়িগুলো। কি সুন্দর হয়েছে দেখুন। এবার এই যে বাটির মধ্যে ছোট বাটি দিয়ে আমি হাফ বাটি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার দিয়ে দিচ্ছি সুজি 3 চামচ, ভিজিয়ে রাখা সুজি 3 চামচ।
এবার দিয়ে দিচ্ছি দেখুন আরো 2 চামচ চিনি। এখন দিয়ে দেব এই যে আমুল দুধ পাউডার 4 চামচ, চা চামচ দিয়ে 4 চামচ এভরিডে পাউডার দুধ। এখন দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়ানো। এখন দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি পরিমাণ নারকেল, যত বড় বাটি ততটুক সমান আমি দিয়ে দিচ্ছি তালের মাড়ি। 1 বাটি পরিমাণ তালের মাড়ি দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেব এগুলো, আর কিছু দেব না, ফেটানো হয়ে গেছে দেখুন। এবার ভেজে নেব। তেল কিন্তু একদম গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটি একদম লো করে দিয়েছি, না হলে উপরে জ্বলে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটি একদম লো করে এরকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত ফুলেছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন ফুলেছে, দেখুন একদম মোচমোচে আর খুবই সুস্বাদু আর এবং স্বাস্থ্যকর এই তালের বড়াটি। স্বাস্থ্যকর কেন বললাম, তেল কম, তার মধ্যে চুন দিয়ে যত বাজে এটির ছিল এটি বের করে গেছে, চুন দেয়াতে বেরিয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন আরো অল্প একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তালের বড়া রেসিপিটি। আর ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ করবেন না, আমার যেন উপকার হয়। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ রেসিপিটি ফুল ওয়াচ করবেন, তাহলে আমি সফল হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভাবে তালের বড়া চুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত একদম। এক এক মানে এক বিন্দু আপনারা তেতো পাবেন না, কারণ তেতো লাগে যদি আপনারা চুন না দেন, তাহলে তেতো লাগবেই। মানে তালের বড়া, তালের যাই কিছুই বানান তেতো লাগবেই চুন না দিলে।